নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে আজকে রান্না করে দেখাবো সর্ষে ইলিশ আর সামলা দিয়ে চিংড়ি মাছ। সামলাটা কেটে নেব বন্ধুরা। সামলাটা এবারে কেটে নেব। সামলাটা প্রথমে এইভাবে কেটে নিতে হবে, নিয়ে এর যে এটা আছে সেটা এরকম করে ছাড়িয়ে নিতে হবে। ভালো খোলাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নিতে হবে সামলাগুলো। প্রথমে নিয়ে সব সামলাগুলো এইভাবেই ছাড়িয়ে কেটে জলে ফেলে দেবো। বন্ধুরা, সামলা কাটা হয়ে এসেছে, এবারে ভালো করে ধুয়ে নেব। সামলা কাটা ভালো করে ধুয়ে জল থেকে ছেঁকে নেব। শুধু সামলা ভালো লাগবে না, তার জন্য একটা আলু দিয়ে দিতে হবে। আলুটা কুচি করে কেটে নিতে হবে। আলুটা এরকম সরু সরু করে কেটে নিতে হবে। বন্ধুরা, আলু কাটা হয়ে এসেছে, এবার কেটে নেব পেঁয়াজ। বন্ধুরা, সর্ষে ইলিশটা করার জন্য মশলা করে নেব। এবারে প্রথমে কেটে নেব পোস্ত। পোস্ত বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে বেটে নেব জিরে। জিরে বাটা হয়ে এসেছে, তুলে নেব। বন্ধুরা, এবারে বেটে নেব সর্ষে। সর্ষের সাথে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিলে আর সর্ষেটা তিতো হবে না। তার সাথে একটু দিয়ে দেবো নুন, অল্প করে নুন দিতে হবে। বন্ধুরা, আমি সাদা সর্ষে নিয়েছি, তোমরা কালো সর্ষে নিয়েও করতে পারো। সাদা সর্ষেটা হলে ভালো। সর্ষে বাটা আমার হয়ে গেছে, এবারে তুলে নেব। বন্ধুরা, মশলা করা হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে নিয়েছি, এবারে কড়া বসিয়ে দেব। প্রথমে আমি করব সর্ষে ইলিশ। তা দিয়ে নিয়েছি ইলিশ মাছ, আমি আগে থেকে কেটে রেখেছিলাম। বন্ধুরা, কড়াটা ওদিকে গরম হচ্ছে, আমি মাছে নুন মাখিয়ে নেব।
অল্প করে নুন মাখিয়ে নেব। এবারে দেব অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিতে হবে। বন্ধুরা, কড়া গরম হয়ে এসেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প করে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, একটু ফুটে গেলে ফুটে গেছে, এবারে দিয়ে দেবো উপর থেকে মাছ। মাছ দেওয়া হয়ে গেছে, এবারে অল্প করে নুন দেব, কেননা মাছে নুন মাখানো ছিল। এবারে ঢেকে দেবো। এবারে দিয়ে দেবো জিরে বাটা। এবার দিয়ে দেবো পোস্ত বাটা। এবার দিয়ে দেবো সর্ষে বাটা, দিয়ে একটু আস্তে করে নেড়ে দেবো। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে নেড়ে দেবো। সর্ষে ইলিশ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের সর্ষে ইলিশ। এবারে রান্না করব সামলা দিয়ে চিংড়ি মাছ, তার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। কড়াতে দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল, চিংড়ি মাছ কোটা ভেজে নেব। চিংড়ি মাছ কোটা প্রথমে ভেজে নেব। দিয়ে দেবো অল্প করে নুন, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছ ভাজা হয়ে এসেছে, এবারে তুলে নেব। এবার দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে তেজপাতা দেবো,
আজকে রসুন কুচিয়ে দিচ্ছি সামলার তরকারিতে। রসুন ভাজা হয়ে এসেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ। এবার দেবো কাঁচা লঙ্কা কুচানো। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এবারে দিয়ে দেবো যে কেটে রেখেছিলাম আলু, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু কটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামলা। দিয়ে সবগুলো একসাথে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো নুন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপরে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, অল্প করে দিতে হবে লঙ্কার গুঁড়ো, নাহলে ঝাল হয়ে যাবে। সবগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো অল্প করে জল। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। একটু নেড়ে দেবো। খুলে দেখে নেবো তরকারিটা হয়ে গেছে কি। হয়ে এসেছে, এবারে দিয়ে দেবো জিরে। এবারে দিয়ে দেবো সর্ষে, দিয়ে ভালো করে নেড়ে দেবো। একটু ফুটে থাক, দিলে নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের সামলা চিংড়ি মাছের তরকারি, এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের সামলা দিয়ে চিংড়ি মাছ। বন্ধুরা এইভাবে রেসিপি দুটো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।